السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة ومن فرج على مسلم ومن ستر على مسلم ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ আশাতীত কল্যাণী আর অনন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সুস্থতা কামনা করছি ওই সকল গাজার মুসলিম ভাই বোনদের জন্য যাদেরকে পৃথিবীর সর্বনিকৃষ্ট খনিরা প্রতিনিয়ত বোমবিং করে গুলি করে তাদের শরীরগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কারো হাত পৃথিবী থেকে চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারো পা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই সকল ভাই বোন এবং ছোট্ট শিশুদের সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 2580 নম্বর হাদিস পাঠ করেছে। ইতিপূর্বে অনেক জুমাতে আমরা ফিলিস্তিন নিয়ে আলোচনা করেছি। মসজিদুল আকসা আমাদের কাছে কেন ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে অনেক জুমাতে আলোচনা করেছি। আজকের জুমাতেও আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি কিংবা আজকে যারা আমাদের মসজিদে উপস্থিত হয়নি কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং রাসূল হিসাবে গ্রহণ করেছে, চাই আমাদের দেশে হোক কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, কিংবা পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্রে হোক না কেন, যে আল্লাহকে বিশ্বাস করেছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে গ্রহণ করেছে, আমরা সবাই মুসলিম। আমরা সবাই কি বলেন? মুসলিম। আমরা সবাই কালিমার একটা পতাকা তলে আবদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কালিমার একটা পতাকায় কিংবা কালিমার সুতোয় আমাদেরকে গেঁথে দিয়েছেন, যার কারণে পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্রে হোক না কেন কিংবা পৃথিবীর কোন দ্বীপে হোক না কেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে স্বীকার করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নেয়, সেও মুসলিম। চাই ওই ব্যক্তি বাংলা ভাষাভাষী হোক না কেন, চাই ওই ব্যক্তি তামিল ভাষাভাষী হোক না কেন, চাই ওই ব্যক্তি ইংরেজি ভাষাভাষী হোক না কেন, চাই ওই ব্যক্তি চাইনিজ হোক না কেন, যেই আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছে সবাই কি বলেন? মুসলিম। মুসলিম হলে হাদিসের ভাষ্য অনুযায়ী সমগ্র পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে সবার দেহটা হচ্ছে এক, সবার দেহ আলাদা আলাদা হলেও আমাদের রূপটা হচ্ছে এক। দেহটা আলাদা আলাদা হলেও কি আমাদের রূপটা এক। চাই সেটা আমরা বিভিন্ন দেশেই থাকি না কেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তারা এই পৃথিবীতে যতদিন পর্যন্ত ছিলেন তারা ভাতৃত্বের যে বেনজির দৃষ্টান্ত এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছেন তা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিভাবে দেখেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কাতে ছিলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকেই তিনি মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত তিনি মক্কাতে কত বছর ছিলেন? 13টি বছর তিনি মক্কাতে ছিলেন। মক্কাতে তিনি ইসলামের প্রচার এবং প্রসার করেছেন। কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীজির আনুগত্য করতে গিয়ে, আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে মক্কার কাফের এবং যারা মুশরিক ছিলেন তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি মদিনাতে হিজরত করে গিয়েছেন। মদিনাতে তিনি আমৃত্যু পর্যন্ত 10 বছর ছিলেন। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মক্কাতে ছিলেন, মক্কাতে থাকা অবস্থায় তারা ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের নিজেদের ঘরবাড়ি ছিল, নিজেদের সম্পত্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে তারা যখন প্রিয় নবীজির সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনাতে গিয়েছেন, তারা কোনো সম্পত্তি নিতে পেরেছে কিংবা ঘর বাড়ি মক্কা থেকে মদিনাতে উঠে নিয়ে গিয়েছেন? তারা কোনো কিছু নিতে পারেনি। অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রায় মক্কা থেকে মদিনা পর্যন্ত 500 কিলোমিটারের যে দূরত্ব আছে, এই দূরত্বে হিজরত করতে গিয়ে মক্কাতে থাকা অবস্থায় তারা অনেক ধনী ছিলেন, কিন্তু কোনো সম্পত্তি তারা মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে পারেনি। মদিনায় যখন তারা গিয়েছে, মদিনাতে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, যারা রাসূলের আনুগত্য পূর্ব থেকেই করেছিলেন, তারা মক্কার সাহাবীদেরকে কিভাবে সহযোগিতা করেছিলেন? মদিনাতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক-একজন সাহাবীদের সাথে মক্কার এক-একজন সাহাবীদেরকে জুড়ে দিয়েছিলেন। মাতৃত্বের একটা বন্ধন তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন। মদিনার আনসার সাহাবী যারা ছিলেন, তারা মক্কার মুহাজির সাহাবীদেরকে বললেন যে আমার যতটুকু সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম, এই অর্ধেক সম্পত্তি নিয়ে তুমি মদিনাতে বসবাস করতে থাকো। কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাদের 2 জন স্ত্রী ছিলেন, তারা বলতে লাগলেন যে 2 জন স্ত্রীর মধ্য থেকে একজনকে আমি ডিভোর্স দিচ্ছি, ডিভোর্স দেওয়ার পরে ইদ্যত শেষ করার পরে তুমি আবার ওই স্ত্রীকে বিবাহ করে তুমি তোমার জীবন যাপন করতে থাকো। কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মদিনাতে বসবাস করছিলেন, মদিনাতে বসবাস করা অবস্থায় যারা মদিনার অর্থ সম্পদশালী সাহাবী ছিলেন, তারা ব্যবসা বাণিজ্য করছিলেন, মক্কার মুহাজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন যে মদিনার ব্যবসা বাণিজ্য তোমাদেরকে আমরা দেখে নিচ্ছি, এখানে গিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো। অর্থাৎ এমন কোন স্যাক্রিফাইস নাই যে স্যাক্রিফাইসটা মদিনার আনসার যারা সাহাবী ছিলেন তারা মক্কার মুহাজিরদের জন্য করেন। এমন বেনজির যে দৃষ্টান্ত এবং অতুলনীয় দৃষ্টান্ত তারা একে অপরের জন্য করে গিয়েছেন, তা পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে তা ইতিহাসের পাতায় সম্মান করে লেখা থাকবে। এই জন্য একজন কাফের আরেকজন কাফেরকে বলছেন মা রাআইতু কওমান ক্বাত আশাদ্দু হুব্বান লিমান দাখালা মা'আহুম মিন আসহাবি মুহাম্মাদিন লিমুহাম্মাদিন ওয়া বা'দিহিম লিবা'দিহিম। আমি মুহাম্মাদের একজন সঙ্গী মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসা আমার জীবনে আর কখনোই আমি দেখতে পরিশেষে আরো কি বলছে এবং মুহাম্মাদের যে সকল সঙ্গীরা আছে তারা একে অপরকে যে পরিমাণ বাণী দেয়, প্রাধান্য দেয় এবং নিজের জন্য আরেকজনের জন্য নিজের সবকিছুকে স্যাক্রিফাইস করছে, এমন ভালোবাসা আমরা ইতিপূর্বে আর কোথাও দেখিনি। এটা একজন সাহাবী আরেকজন সাহাবীকে, একজন কাফের আরেকজন কাফেরকে এমন কথাই বলছে, এমন দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তারা দেখিয়ে দিয়েছেন। এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সহিহ মুসলিমের 3580 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم
وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله في حاجتهم ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة ومن ستر على مسلم ستره الله يوم القيامة رسول الله صلى الله عليه وسلم অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে একটি চমৎকার একটি হাদিস শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম ওয়া আখুল মুসলিম সমস্ত মুসলমানরা একজন আরেকজনের ভাই লা ইয়াযলিমুহু একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনোই জুলুম করতে পারে না ওয়া লা ইউসলিমুহু ঠিক তদ্রুপ একজন মুসলিম আরেকজন মুসলিমকে কোন শত্রুর হাতে সুপর্দ করতে পারে না ওয়া মান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে সহযোগিতা করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব সময় সহযোগিতা করবেন ওয়া মান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজা আল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের দুনিয়াতে কোন বিপদ দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসলিমের বিপদগুলোকে দূর করে দিবেন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিমকে জান্নাতুল ফিরদাউস দান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওমান সাতারা আলা মুসলিমিন সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ কোন ব্যক্তি কোন মুসলিম যখন দুনিয়াতে থাকা অবস্থায় একজন মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসলিমের দোষ ত্রুটি গোপন করে তাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন এই হাদিসের মধ্যে সর্বমোট 5টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বাঙ্গে হাস্যকর যে কথাটি তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে সমস্ত মুসলিম একজন আরেকজনের কি বলেন ভাই একজন আরেকজনের ভাই চাই সে যে দেশেই থাকুক না কেন চাই সে যে ভাষাভাষী হোক না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কখনোই জুলুম করতে পারে না আমার পাওয়ার আছে আমার যে যারা নিচুতে আছে পাওয়ার ক্ষমতা যার নেই তার প্রতি আমি জুলুম করতে পারি কিংবা আমি বংশীয় ব্যাকগ্রাউন্ডে অনেক উচ্চ আমার যে যারা নিচু আছে তাকে কথায় আঘাত করতে পারি না কিংবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না হ্যাঁ সে হয়তো সম্পদের দিক থেকে আমার চেয়ে সে কম আছে কিংবা যে কোনো দিক থেকে আমি আমার শরীরকে আল্লাহ তাআলা সৌন্দর্য ভাবে বানিয়েছেন সুন্দর করে বানিয়েছেন যারা সুন্দর না কুচকুচে কালো তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটি বলেছেন ওয়ালা ইউসলিমুহু একজন মুসলিম আরেকজন মুসলিমকে শত্রুর কাছে সুপর্দ করতে পারে এমন না যে আমরা স্বাভাবিকভাবে কি মনে করি প্রথমেই আমার মাথায় যেটি আসে আরে সে তো আমার দলের সে তো কি নয় আমার দলের এই জন্য পুলিশের হাতে তাকে আমি সুপর্দ করে দিই আরো কি করি আমার যারা শত্রু আছে আমার একজন মুসলিম ভাইকে আমার দলীয় না হওয়ার কারণে আমার দলকে ফলো না করার কারণে তাকেও আমার একজন শত্রুর কাছে তাকে সুপর্দ করে দিচ্ছে কিংবা তার শত্রুর কাছে সুপর্দ করে দিচ্ছে এটা জঘন্যতম কবিরা গুনাহ এটা জঘন্যতম কি বলেন কবিরা গুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ওয়ালা ইউসলিমুহু একজন মুসলিম সে আল্লাহকে বিশ্বাস করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে সে আমার ভাই তাকে আমি কখনোই শত্রুর হাতে সুপর্দ করতে পারি না চাই আমার দেশের হোক না কেন চাই সে আমার ভাষাভাষী হোক না কেন কিংবা সে আমার দল গ্রুপ বানাক
কখনো একজন মুসলিম ভাইকে আমার শত্রু কিংবা তার শত্রুর হাতে সমর্থন করতে পারে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। একজন মুসলিম ভাইকে যতক্ষণ পর্যন্ত আপনি সহযোগিতা করবেন, হেল্প করবেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। আপনি মনে করছেন আমি একজন মুসলিম ভাইকে হেল্প করছি, সহযোগিতা করছি, তাকে গিফট দিচ্ছি, একজন আলেমকে আমি ভালোবাসি, আলেমের প্রয়োজনটাকে আমি পূরণ করছি, কিংবা একজন সাধারণ মুসলিমের প্রয়োজনকে আমি পূরণ করছি, তাকে বিভিন্ন সময় আমি সহযোগিতা করছি, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা নিজে আপনাকে হেল্প করছেন। আপনি যদি প্রতিনিয়ত একজন মুসলিমকে হেল্প করতে থাকেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি মনে করবেন যে আল্লাহ তাআলার সাহায্য আমার উপরে সবসময় আছে। 4 নম্বর বিষয় হচ্ছে ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিলা কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়াতে থাকা অবস্থায় একজন মুসলিম যে কোনো বিপদে সে আপতিত হয়েছে, এই বিপদটা চাই সে ব্যক্তিগত হোক না কেন, চাই সেটা পারিবারিক হোক না কেন, কিংবা সামাজিক হোক না কেন, কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হোক না কেন, একজন মুসলিমের কোনো বিপদকে আমি দূর করে দিলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার বিপদকে দূর করে দিয়ে আমাকে জান্নাত দান করবেন। ভাই, এমন কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি কখনোই কোনো বিপদে পড়বো না? এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? আজকে আমি ভালো আছি, আগামী একটা বছর পর আমি ভালো নাও থাকতে পারি, সমাজের চোখে আমি দোষী ব্যক্তি হতে পারি, কিংবা যে কোনো বিপদে আমি পড়তে পারি। এখন যদি আমি অন্যের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও সহযোগিতা করবেন, দুনিয়াতে আমার বিপদগুলিকে দূর করবেন, আখিরাতে আমার বিপদগুলিকে কি করে দিবেন? ইনশাআল্লাহ দূর করে দিবেন। 5 নম্বর বিষয় হচ্ছে ওমান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কোন মুসলিমের দোষ ত্রুটিকে গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসলিমের দোষগুলোকে গোপন করে তাকে জান্নাত দান করবেন। আচ্ছা, আপনি কিংবা আমি খতিব হিসেবে বলছি, কিংবা আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে, কিংবা পৃথিবীর যত জায়গায়, কিংবা যত ইসলামিক স্কলাররা যারা আছে, এমন কেউ কি বলতে পারবেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ধরনের কোনো পাপ কাজ করিনি? কেউ বলতে পারবে? কেউই বলতে পারবে না। এমনকি আমরাও যারা আছি, আমাদের দ্বারাও প্রতিনিয়ত গুনাহ হয়ে যায়। একটা গুনাহের ব্যাপারে কিংবা একটা দুষ্কৃতির ব্যাপারে আপনি জেনেছেন যে অমুকে একটা দুষ্কৃতি করেছে কিংবা গুনাহের কাজ করেছে, আপনি এটা অন্তরে না রেখে সমাজের মধ্যে ছড়িয়ে দিলেন। এই দুষ্কৃতিটাকে কি করলেন? গোপন না করে সমাজের মধ্যে এটাকে ঢালাও ভাবে প্রচার এবং প্রসার করে দিলেন। এটাও অন্যতম একটা কবিরা গুনাহ। এটাও কি বলে? অন্যতম একটা কবিরা গুনাহ। কোন মুসলিমের দুষ্কৃতির ব্যাপারে কিংবা কারো গুনাহের ব্যাপারে আমি জেনেছি, এই গুনাহটা যদি আমি গোপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনও কি করবেন? আমার গুনাহগুলোকে দূর করবেন। এইজন্য যে কোনো গুনাহ আমি জানি না কেন, জানার পরে যথাসাধ্য এটাকে কি করার চেষ্টা করব? ইনশাআল্লাহ গোপন করার চেষ্টা করব। আমরা যারা মুসলিমরা যারা আছি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে মুসলিমরা আছে, একজনের উপর আরেকজনের কোনো শ্রেষ্ঠত্ব নেই। একজনের উপরে আরেকজনের উপর কি নেই? কোনো শ্রেষ্ঠত্ব নেই। যেটা সত্যি কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে কেমন করে আয়াত তেলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম 'ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা 'আলীমুন খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করার পরে ওয়াজআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইল, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করার কারণ হচ্ছে লিতা'আরাফু, যেন তোমরা একে অপরের কাছে ভালোভাবে পরিচিতি লাভ করতে পারো।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে সবচেয়ে বেশি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, সে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদা রাখে। হ্যাঁ, দুনিয়াতে মানুষদের কাছে মানুষদের শিক্ষা অনুযায়ী এবং নিজের জ্ঞান অনুযায়ী একজন আরেকজনকে পায়ুটি দেওয়া প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সুন্নাহ। একজন আলেমের সম্মান যতটা হবে, যে আলেম নয় তার সম্মানটা একটু কম হবে মানুষদের কাছে। একজন ইঞ্জিনিয়ার যে হবে, যে ইঞ্জিনিয়ার নয় তার সম্মানটা একটু কি হবে? কম হবে। এবং যে জ্ঞানী ব্যক্তি, যে সিনিয়র, তাকে মর্যাদা দিলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যতটুকু মর্যাদা আছে তাকে তোমরা ততটুকু মর্যাদা রাখো। এটা মানুষদের কাছে। কিন্তু সব মুসলিম হিসাবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদা রাখে। দেখেন, এই বিষয়টা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় থেকে নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে দেখেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কুরাইশ বংশের তিনি ছিলেন। এতটা সত্ত্বেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার লানত করেছেন। কোরআনের মধ্যে কি করেছেন? আল্লাহ তাআলা তার লানত করেছেন। কেন লানত করেছেন? নবীজির বংশে হওয়া সত্ত্বেও, নবীজির চাচা হওয়া সত্ত্বেও, কুরাইশ বংশে হওয়া সত্ত্বেও সে নবীজির আনুগত্য করে নাই এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই। এইজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার লানত করা হয়েছে। কিভাবে লানত করা হয়েছে? যেটা আমরা 30 পারায় সূরাতুল লাহাবের মধ্যে বিষয়টি স্পষ্টভাবে পেয়ে যাই। আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক এবং তার হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব মৃত্যু পর্যন্ত সে যা কিছু সম্পদ উপার্জন করেছে, এই সম্পদগুলো তার কোনো উপকার আসে না। এই সম্পদগুলো কি আসে না? তার উপকারে আসে না। এর বিপরীতে যদি আপনি দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি হাবশার অধিবাসী ছিলেন, বর্তমান ইথিওপিয়ায় নামকরণ করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একেবারে একজন কৃষ্ণাঙ্গ সাহাবী ছিলেন, কুচকুচে কালো ছিলেন। সেই সময়ের মধ্যে তার কোনো মর্যাদা ছিল না, তার কোনো রেসপেক্ট ছিল না, তার সম্মান ছিল না। এতটা সত্ত্বেও সে নবীজিকে আনুগত্য করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই তার সম্মুখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম তাকে এতটুকু মর্যাদা দিয়েছে, একজন কুচকুচে কালো সাহাবী হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন তাকে বানিয়ে দিয়েছেন। এটা কেমন হয়েছে? ইসলাম তাকে মর্যাদা দিয়েছে। এর বিপরীতে আবু লাহাব নবীজির চাচা ছিলেন, কুরাইশ বংশের ছিলেন, সর্বশ্রেষ্ঠ বংশের ছিলেন। এতটা সত্ত্বেও ঈমান না আনার কারণে কোরআনুল কারীমের মধ্যে তাকে লানত করা হয়েছে। আর যদি আমরা দেখি, পারস্য থেকে একজন সাহাবী এসেছেন, সেই সাহাবীর নাম বলতে পারবেন? হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরান থেকে মদিনাতে গিয়েছেন, সেই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। কাছে গিয়ে তিনি ঈমান এনেছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কেউই ছিল না, তিনি সব কিছুকে বিসর্জন দিয়ে নবীজির কাছে গিয়ে তিনি ঈমান এনেছেন। মক্কার সাহাবীরা যারা ছিলেন তাদের পিতামাতা ছিল, মদিনার যে সকল সাহাবীরা যারা ছিলেন তাদের কারো কারো পিতামাতা ছিলেন। সালমানের তো কেউই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে প্রায়োরিটি দিয়েছেন দেখুন। নবীজি তার ব্যাপারে বলেছেন, সালমানু মিন্না আহলাল বাইত, আর এই সালমানের তো পরিবারের কেউই নাই, সালমান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, সালমান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। এভাবে সেই সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন হিজরত করে গিয়েছেন, মদিনাতে হিজরত করার পরে আওস এবং খাজরাজ নামে দুটি গোত্র ছিল। আওস এবং খাজরাজ নামে দুটি গোত্র ছিল। এই দুই গোত্রের মধ্যে একটা
তুচ্ছ বিষয় নিয়ে 40 বছর পর্যন্ত তাদের পারস্পরিক যুদ্ধ লেগে যাচ্ছে। সেই ছোট্ট বিষয়টি কি জানেন? একটা মুরগি একজন একটা খেতে গিয়েছে, যখন ক্ষেত খাওয়া আরম্ভ করেছে, ক্ষেতের মালিক ওই মুরগিটিকে দেখার সঙ্গে সঙ্গে ওই মুরগিটিকে হত্যা করে ফেলেছে। ওই মুরগির মালিক যিনি ছিলেন, সে ওই ক্ষেতের মালিকের সঙ্গে পরস্পরে তর্কে জড়িয়ে পড়েছে এবং এই তর্কটা দীর্ঘ 40 বছর পর্যন্ত তাদের মধ্যে বড় হচ্ছে। এমনকি বাবা সন্তানদের কাছে ওসিয়ত করে দিলেন যে হে আমার প্রিয়তম সন্তান, তুমি পৃথিবীতে থাকবে, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তুমি অন্যান্য কাজ করার পাশাপাশি আমার যারা শত্রু আছে তাদের থেকে আমার প্রতিশোধটা তুমি নিয়ে নিও। আমার শত্রু যারা আছে তাদের থেকে তুমি কি নিও? প্রতিশোধটা নিয়ে নিও। এই সামান্য মুরগিকে কেন্দ্র করে ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে এই যুদ্ধটা 40 বছর পর্যন্ত তাদের মধ্যে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন, মদিনাতে যাওয়ার পরে তাদের মধ্যে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন, যে বিষয়টি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে তোমাদেরকে দেওয়া হয়েছে। একটা সময় তোমরা একে অপরের শত্রু ছিলে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ফেলে দিয়েছেন। এরপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো। এই আওস এবং খাজরাজ যুদ্ধ যখন 40 বছর পর্যন্ত ছিল, নবীজি তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার পরে তাদের মধ্যে এমন সুসম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল, তারা তাদের সেই দীর্ঘ 40 বছরের যুদ্ধ ভুলে গিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষ্ণাঙ্গ সাহাবী মর্যাদা ইসলাম যে দিয়েছে শুধুমাত্র ভাই হওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি স্বপ্নে দেখছেন, যেটি সহিহ বুখারীর 1081 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। নবীজি একবার সাহাবীদের সম্মুখে হযরত বেলালকে বলছেন, বেলাল, আজকে আমি জান্নাত স্বপ্নে দেখেছি, আজকে আমি জান্নাত স্বপ্নে দেখছি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমি জান্নাতে যাওয়ার পূর্বে তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে শুনতে পাচ্ছি। তুমি এমন কি আমল করো যার কারণে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগে আব্দুল হয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি না, তবে আমার জীবনে একটা আমলকে আমি অপরিহার্য করে নিয়েছি। সেই আমলটি হচ্ছে যখনই আমি ওযু করি তখনই আমি দুনিয়ার পর সালাত আদায় করি, যেটাকে আমরা তাহিয়াতুল ওযু বলে আখির করি না। তাহলে যে ইসলাম একজন কৃষ্ণাঙ্গ সাহাবীকে এত মর্যাদা দিয়েছে, একজন কুচকুচে সাহাবীকে, কুচকুচে কালো সাহাবীকে এমন মর্যাদা দিয়েছে, সেই ইসলাম এসে সেই ইসলামের অন্যতম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের গায়ে। পৃথিবীর ইতিহাসে একজন কুখ্যাত খনি ছিলেন, এমন খনি পৃথিবীতে আসবে কিনা জানাও নেই। সেই খনিটির নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। সেই খনির নাম কি বলেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে বর্ণিত হয়েছে সে লাখের অধিক সাহাবায়ে কেরাম এবং তাবেঈদেরকে নির্মমভাবে এবং বিনা বিচারে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ লাখের উপরে সাহাবী এবং তাবেঈদেরকে যারা নিরপরাধ ছিলেন তাদেরকে সে হত্যা করে ফেলেছে। এই কুখ্যাত খুনি হাজ্জাজ বিন ইউসুফ যখন তিনি শুনলেন, সেই সময়ের মধ্যে ভারত উপমহাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ তো সব অন্তর্ভুক্ত ছিল। সেই সময়ের মধ্যে ভারতবর্ষে একজন রাজা ছিলেন, রাজা দানি। সেই সময়ের মধ্যে রাজা দানির আরব কান্ট্রি থেকে কয়েকজন মুসলিম বণিকরা এসেছিলেন, মুসলিম বণিকদেরকে রাজা দানির বন্দী করে রেখেছিলেন। এটা শোনার পরে সেই কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফ যখন জানতে পারলেন যে কয়েকজন মুসলিম বণিকদেরকে নির্মমভাবে রাজা দানির আটকে
আটকে রেখেছে, তখন তার আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে তিনি ভারতবর্ষে প্রেরণ করেছিলেন এবং মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে প্রায় তিনি লাগাতার 17 বার এই কারণে তিনি আক্রমণ করেছেন। পরবর্তীতে যখন আরেকজন মুসলিম যুবতী নারী হাজ্জাজ বিন ইউসুফকে তিনি চিঠি লিখলেন যে আমাকে ভারতবর্ষে যারা মুসলিম আছে তারা আমাকে আটকে রেখেছে, এই চিঠিটি যখন সেই কুখ্যাত খুনি কাছে হাজ্জাজের কাছে পৌঁছলেন, এত খুন সে করেছে, রক্তের সাগর প্লাবিত সে করে ফেলেছে, এতটা সত্য একজন মুসলিম তরুণী যখন হাজ্জাজের কাছে চিঠি লিখেছিলেন, হাজ্জাজ মুহাম্মদ বিন কাসিমকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন সেই মুসলিম তরুণীকে রক্ষা করার জন্য। মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করে ওই মুসলিম যুবতীকে তিনি উদ্ধার করেছেন, পাশাপাশি ভারতবর্ষের মধ্যে তিনি ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখজনক একটা বিষয় দেখেন, ফিলিস্তিনের মধ্যে সেই কবে থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা প্রতিনিয়ত তারা নির্যাতনের শিকার হচ্ছে, অসংখ্য মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই পর্যন্ত কোন একটা মুসলিম রাষ্ট্রের শাসক ওআইসির অন্তর্ভুক্ত প্রায় 57টা রাষ্ট্র আছে, কোন একটা মুসলিম রাষ্ট্রের শাসক ভালোভাবে তারা প্রতিবাদ করে। আপনি ওই মাকে কি জবাব দিবেন যে মা তার সন্তানের লাশকে দীর্ঘ সময় সে পাড়ে দিচ্ছে, তার যার কোন আশ্রয় নেই, ওই মাকে আপনি কি জবাব দিবেন? আপনি ওই বড় ভাইকে কি জবাব দিবেন যে বড় ভাই মাত্র বয়স 8 থেকে 10 বছর? এই ভিডিওগুলি ইউটিউবের মধ্যে আপনি বই পাবেন। তাদের বাবা মাকে শহীদ করা হয়েছে, ছোট ভাই কান্না করছে, আবি ওমি বলে কান্না করছে, আর তার বড় ভাই মাত্র বয়স 10 থেকে 12 বছর তার ছোট ভাইকে সান্ত্বনা দিচ্ছে। আপনি ওই স্ত্রীকে কি সান্ত্বনা দিবেন, ওই নারীকে কি সান্ত্বনা দিবেন যে সত্য 1 সপ্তাহ পূর্বে সে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, তার স্বামীকে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে? আপনি ওই মাকে কিভাবে সান্ত্বনা দিবেন যে মা তার ছোট্ট শিশুকে ঘাসের জুস খাওয়াচ্ছে, ঘাসের স্যুপ খাওয়াচ্ছে? ওই মাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? আপনি একটাবার চিন্তা করেন তো, আমাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নাই। কোন মুসলিম রাষ্ট্রের শাসক তো কোনো কিছুই করছে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কাছে জবাব দিতে চায়, আমরা কিভাবে জবাব দেব? যদি আগামী 100 বছর পর মুসলিম বিশ্বের কিংবা অন্যান্য মুসলিমরা যদি আমাদের কাছে একটা প্রশ্ন উত্থাপন করে, একটা সময় ফিলিস্তিনের মুসলিমদেরকে, মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, মিলিয়ন মিলিয়ন মুসলিম ভাই বোন ছিল, তারা ওই সময় কি করেছিল? আপনি আমি নিজেকে একটাবার চিন্তা করি যে আমি আপনি মুনাফিকের খাতায় আমি আছি। আমি তো মনে করি আমি নিজেও একজন মুনাফিক, তাদের জন্য আমি কোনো কিছু করতে পারছি না। হয়তো আজকের আলোচনাগুলি শোনার পরে আপনি বাসায় যাবেন, আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ উল্লাস করবেন, আপনি আপনার মা বাবাকে অনেক কিছু কিনে দিবেন তাদের সন্তুষ্টির জন্য। আপনি চিন্তা করেন তো সেই ফিলিস্তিনের ভাই বোনরা যাদের মা বাবা তারা হারিয়ে ফেলেছে, সেই ছোট্ট শিশুদের কথা চিন্তা করেন তো, যাদের উপরে বন্দিং করার কারণে যার দেহ থেকে একটা হাড় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একটা পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আপনি কিংবা পৃথিবীর ইসলামিক স্কলাররা যখন বলেন যে তাদেরকে আমাদের বয়কট করতে হবে, তখন অনেক মুসলিম ভাইরা আমাদেরকে বলেন যে বয়কট করে আসলে লাভ নেই, বয়কট করে তো আসলে কোনো লাভ নেই। আমাদের মনের মধ্যে এতটুকু অনুভূতি নাই যে তাদের জন্য আমাদের কিছু করা দরকার। আমার শব্দের গাঁথনি যদি আমি আপনাদের কাছে ব্যক্ত করি, তাহলে আমি কেন কোনো সাহিত্যিক ফিলিস্তিনের বা গাজার মুসলিম ভাই বোনদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনটা তাদের শব্দের গাঁথনি দিয়ে কিংবা সাহিত্য দিয়ে প্রকাশ করতে পারবে না, কিংবা কোন কবিও তার কাব্যের মাধ্যমে ফিলিস্তিনের গাজার সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উপস্থাপন করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি। যদি তোমার সম্মুখে কোন একটা গর্হিত কাজ দেখো, তাহলে তোমার সামর্থ্য বলে অ্যাবিলিটি থাকলে এটা হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করো।
এতটুকু অ্যাবিলিটি না থাকলে অন্তত পক্ষে জবান দিয়ে ভাষা দিয়ে এটাকে প্রতিবাদ করার চেষ্টা করো। অনেক ভাইরা এটাকেও তুচ্ছতা ছিল করে না। আমাদের খতিব সাহেব দেখি মাঝে মাঝে বৈকটের কথা বলে, এই বৈকট করে কি লাভ? আমরা বারবার বলি ও পরিহার করেন, তারপর অনেক জায়গায় যায়, আমাদের মুসল্লি ভাইদের বাসায় যায়, আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে। আমরা এত বারবার বলি কিন্তু আমাদের মুসল্লি ভাইরা কেউ এটাকে বৈকট করে। আমার কাছে সবচেয়ে বড় কষ্ট এটা লাগে। অন্য জায়গায় যদি দেখতাম যে ঠিক আছে এই ভাইয়েরা কোনো ঠিক করে নাই, কিন্তু আমাদেরকে দাওয়াত করার পরে, আমাদেরকে ইনভাইট করার পরে আমাদের সম্পর্কে কোন তারা উপস্থাপন করে কি যাবে। অন্তত সব কিছু তাদের দ্বারা বৈঠক করা সম্ভব নয়। অন্তত পক্ষে আমরা নিজের জন্য কয়েকটা লোকে যদি আমরা সামনে রাখি, আমরা কোনো কিছু করতে পারি নাই, আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য কোনো কিছু করতে পারি নাই। আল্লাহ অন্তত পক্ষে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা দুই একটা পণ্যকে বৈঠক করেছি, এতটুকুই আমরা সামর্থ্য ছিল, আর কোনো কিছু করতে পারি নাই। এতটুকু আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যেটা সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, চাই সে আমার ভাষাভাষী হোক না কেন, চাই সে আমার দলের হোক না কেন, কিংবা আমার দেশের হোক না কেন, সবাই একে অপরের ভালোবাসার ক্ষেত্রে, সম্প্রীতির ক্ষেত্রে, দয়া করার ক্ষেত্রে মাসালুল জাসাদ। একটা দেখেন ইদাশতাকা মিনহু উযুন, যখন একজনের শরীরের মাথায় কিংবা যে কোনো একটা অঙ্গে সে অসুস্থ হয়ে পড়ে, তখন এই অসুস্থতা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের যে কোনো কান্ট্রিতে একজন মুসলিম ভাই আহত হচ্ছে, চাই সেটা ভারতে হোক না কেন, চাই সেটা ফিলিস্তিনে হোক না কেন, চাই সেটা কাশ্মীরে হোক না কেন, চাই সেটা চাইনায় হোক না কেন, যে কোনো একজন মুসলিম ভাই যে কোনো ভাবে আহত হচ্ছে, অপরের দ্বারা নির্যাতিত হচ্ছে, এতে আমাদেরও সমবেদনা জ্ঞাপন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন, আমরা ফিলিস্তিনের জন্য কোনো কিছুই করতে পারি না, কোনো কিছুই করতে পারছি না, আপনি তাদের একমাত্র অভিভাবক, আপনি তাদেরকে একমাত্র চূড়ান্ত বিজয়ী দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।